हेलो माय डियर फ्रेंड्स, वेलकम टू মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে গেট আউট, যা 2017 সালে মুক্তি পায় এবং মুভিটি পরিচালনা করেছেন জর্ডান পেল। অভিনয়ে ড্যানিয়েল কালুয়া, অ্যালিসন উইলিয়ামস, ব্রেডলি উইটফোর্ড, ক্যাথরিন কেনার ও আরও অনেকে। মুভিটি সম্বন্ধে একটি ছোট্ট গল্প তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো শুরু করা যাক। ক্রিস ওয়াশিংটন একজন তরুণ কৃষ্ণাঙ্গ ফটোগ্রাফার। তার প্রেমিকা রোজ আর্মিটেজ একজন শ্বেতাঙ্গ তরুণী। দুজনের সম্পর্ক বেশ গভীর। একদিন রোজ ক্রিসকে জানায় যে সে চায় ক্রিস তার বাবা মায়ের সঙ্গে দেখা করুক। তারা শহর থেকে অনেক দূরে একটা বিশাল বাড়িতে থাকে। যাত্রার আগে ক্রিস একটু উদ্বিগ্ন হয়, কারণ রোজের বাবা মা জানে না যে সে কৃষ্ণাঙ্গ। রোজ তাকে আশ্বস্ত করে ওরা খুব ভালো মনের মানুষ। দুজন গাড়ি করে রওনা হয়। পথে একটি হরিণ গাড়ির সামনে চলে আসে। দুর্ঘটনা হরিণটি আহত হয়। কিছুক্ষণ পরে একজন পুলিশ আসে এবং কোনো কারণ ছাড়াই ক্রিসের পরিচয়পত্র দেখতে চায়। রোজ তাতে আপত্তি জানায়। এই ঘটনাটি ক্রিসকে অস্বস্তিতে ফেলে। বাড়িতে পৌঁছানোর পর রোজের বাবা ডিন ও মা মেসি খুব আন্তরিক ব্যবহার করেন, কিন্তু তাদের আচরণে এমন কিছু অদ্ভুত ব্যাপার ছিল যা ক্রিসকে অস্বস্তিতে ফেলতে থাকে। বাড়িতে দুজন কৃষ্ণাঙ্গ কর্মচারী ছিল, নাম ওয়াল্টার ও জর্জিনা। তাদের আচরণ ছিল অস্বাভাবিক। তারা যেন রোবটের মতো কথা বলে এবং মুখে কোনো স্বাভাবিক অনুভূতি নেই। রাতে মিশি ক্রিসকে সম্মোহনের মাধ্যমে ধূমপান ছাড়ানোর কথা বলে। প্রথমে ক্রিস রাজি না হলেও পরে মিসি একটি চায়ের কাপ ও চামচ দিয়ে টুং টুং শব্দ করতে থাকে। সে শব্দ শুনে ক্রিস ধীরে ধীরে সম্মোহিত হয়ে পড়ে। হঠাৎ সে নিজেকে অন্ধকার এক শূন্য জায়গায় পড়ে থাকতে দেখে। সে সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছে না। মেসি এটিকে বলে সানকেন প্লেস, একটি মানসিক কারাগার, যেখানে মানুষ সব দেখে কিন্তু কিছু করতে পারে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ক্রিস ভাবে হয়তো সব স্বপ্ন ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত অস্বস্তি কাজ করতে থাকে। সেদিন আর্মিটেজ পরিবার এর বাড়িতে এক বিশাল পার্টি হয়। অতিথিরা সবাই ধনী ও বয়স্ক শ্বেতাঙ্গ মানুষ। তারা ক্রিসকে দেখে তার শরীর, শক্তি ও চেহারা দিয়ে অস্বাভাবিক কৌতূহল দেখাতে থাকে। কেউ তার পেশি নিয়ে প্রশ্ন করে, কেউ তার চোখ, কেউ আবার তার ত্বক নিয়ে মন্তব্য করে। ক্রিস বুঝতে পারে তারা তাকে মানুষ হিসাবে নয়, বরং একটি জন্তু হিসাবে বা বস্তু হিসাবে দেখছে। পার্টিতে ক্রিস আরেকজন কৃষ্ণাঙ্গ যুবককে দেখে, যার নাম লোগান, কিন্তু তার আচরণও অদ্ভুত। সে খুব যান্ত্রিকভাবে কথা বলে এবং নিজের পরিচয় সম্পর্কে বিভ্রান্ত। ক্রিস তার মোবাইল নিয়ে লোগানের ছবি তুলতে ক্যামেরার ফ্ল্যাশ পড়ে। সঙ্গে সঙ্গে লোগানের আচরণ বদলে যায়। সে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে, গেট আউট, গেট আউট, অর্থাৎ পালাও, এখান থেকে বেরিয়ে যাও। সবাই দ্রুত তাকে শান্ত করে এবং বলে তার নাকি খিঁচুনি রোগ হয়েছিল। এই ঘটনার পর ক্রিস ভীষণ ভয় পেয়ে যায়। সে তার বন্ধু রডকে ফোন করে। রড একজন বিমানবন্দরের নিরাপত্তা কর্মী। সে সন্দেহ করে যে এই পরিবারের মধ্যে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র চলছে। রড ইন্টারনেটে খোঁজ নিয়ে জানতে পারে বহু কৃষ্ণাঙ্গ মানুষ নিখোঁজ হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে আর্মিটেজ পরিবারের সম্পর্ক থাকতে পারে। এদিকে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু বের হওয়ার আগে সে রোজকে সব বলে। ঠিক তখনই রোজ বাড়ির সবাইকে ডেকে আনে। ক্রিস বুঝতে পারে রোজ ও তাদের সঙ্গে জড়িত। রোজ তাকে গাড়ির চাবি দেয় না। মিসি আর সেই চায়ের কাপ বাজায় টুং টুং টুং। ক্রিস আবার সম্মোহিত হয়ে পড়ে। এরপর আসল সত্য প্রকাশ পায়। আর্মিটেজ পরিবারে বহু বছর ধরে ধনী বৃদ্ধ শ্বেতাঙ্গ মানুষের মস্তিষ্ক কৃষ্ণাঙ্গ তরুণদের শৈলী প্রত্যাপন করে আসছে। তাদের মতে কৃষ্ণাঙ্গদের শরীর বেশি শক্তিশালী, সুস্থ ও দীর্ঘস্থায়ী। এই ভয়ঙ্কর অস্ত্রোপচারকে তারা বলে কোগোলা প্রসিডিউর। ক্রিসকে একজন অন্ধ শিল্প ব্যবসায়ীর জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ সে একজন দক্ষ ফটোগ্রাফার এবং তার দৃষ্টিশক্তি অসাধারণ। অস্ত্রোপচারের আগে ক্রিসকে বেঁধে রাখা হয়। তার সামনে একটি টেলিভিশনে পুরো পরিকল্পনা দেখানো হয়। তাকে জানানো হয় অপারেশনের পর তার মস্তিষ্কের বেশিরভাগ অংশ সরিয়ে ফেলা হবে। তার নিজের চেতনা কেবল সানকেন প্লেস এ বন্দী হয়ে থাকবে। ক্রিস মরিয়া হয়ে পালানোর উপায় খুঁজতে থাকে। সে লক্ষ্য করে তুলো দিয়ে কান বন্ধ করলে চায়ের কাপের শব্দ শোনা যায় না। সে চায়ের হাতল থেকে তুলো বের করে কানে ভরে। অপারেশনের সময় মিসি কাপ বাজারও এবার কিছুই হয় না তার। সবাই ভাবে ক্রিস সম্মোহিত হয়েছে। ঠিক তখনই ক্রিস হঠাৎ আক্রমণ করে। সে চিকিৎসককে হত্যা করে এবং বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। পালানোর পথে ওয়াল্টার তাকে আটকাতে আসে। ক্রিস ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করে। ফ্ল্যাশের আলোয় ওয়াল্টারের আসল চেতনা কয়েক সেকেন্ডের জন্য ফিরে আসে। সে বুঝতে পারে
তার সঙ্গে কি হয়েছে। ওয়াল্টার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে, যাতে আর কেউ তাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এরপর জর্জিনা ও ক্রিসকে আক্রমণ করে। সংঘর্ষের মধ্যে সেও মারা যায়। অবশেষে রোজ বন্দুক হাতে ক্রিসকে থামানোর চেষ্টা করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। ক্রিস প্রায় রোজকে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই দূরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। প্রথমে মনে হয় পুলিশ এসে ক্রিসকেই অপরাধী হিসাবে ধরবে, কিন্তু গাড়ি থেকে নেমে আসে তার বন্ধু রড। সে সব খোঁজ নিয়ে এখানে এসেছিল। রড ক্রিসকে গাড়িতে তুলে নিয়ে যায়। রোজ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ক্রিস অবশেষে সেই ভয়ঙ্কর বাড়ি থেকে মুক্তি পায়। গেট আউট শুধু একটি হরর চলচ্চিত্র নয়, এটি ভয়, মনস্তাত্ত্বিক সাসপেন্স এবং বর্ণবৈষম্যের প্রতীকী সমালোচনাকে একত্রে উপস্থাপন করে। গল্পটি দেখায় কীভাবে বাহ্যিক ভদ্রতার আড়ালে ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। শেষ পর্যন্ত ক্রিস নিজের বুদ্ধি, সাহস এবং বন্ধু রডের সাহায্যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এবং মুক্তি লাভ করে। তো বন্ধুরা, এই ছিল মুভিটির গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ারও করবে।